জেরুজালেম এক অনন্য নগরী, যার ইতিহাস পৃথিবীর অন্য যে কোনো শহরের ইতিহাসের চেয়ে ভিন্ন। তিনটি আসমানি ধর্মের পবিত্র কেন্দ্র, এই শহর আজও বিশ্বের রাজনৈতিক ও ধর্মীয় আবেগের কেন্দ্রবিন্দু। মুসলমানদের জন্য এখানে অবস্থিত আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্র স্থান। প্রথম যুগে এখানেই ছিল মুসলমানদের কিবলা, পরে তা মক্কায় পরিবর্তিত হয়। এখানেই গম্বুজের শাখরা, যেখানে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেন। ইহুদি ও মুসলমান উভয়ে এই স্থানকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির প্রস্তাবের স্থান বলে মানেন। খ্রিস্টপূর্ব 4000 সালে জেরুজালেম মানুষের বস্তি ছিল। রাজা দাউদ শহর দখল করে এটিকে সুরক্ষিত নগরীকে রূপ দেন। তার পুত্র সলোমন মন্দির নির্মাণ করলে জেরুজালেম হয়ে ওঠে আধ্যাত্মিক রাজধানী। কিন্তু সময়ের সঙ্গে একে দখল করে বেবিলনীয়, পারসিক, গ্রিক, রোমান একের পর এক সাম্রাজ্য। (638 খ্রিস্টাব্দে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুম এর নেতৃত্বে মুসলমানরা শহর দখল করেন। উমাইয়া খলিফা আব্দুল মালিক গম্বুজের শাখরা নির্মাণ করেন, যা আজও ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন। একাদশ শতকে ক্রুসেডাররা শহর দখল করে হাজারো নিরীহ মানুষকে হত্যা করে। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী 1187 সালে জেরুজালেম পুনর্দখল করে ইতিহাসে দয়া ও মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করেন। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ বাহিনী জেরুজালেম দখল করে আর বেলফোর ঘোষণা দেয় ইহুদিদের জন্য জাতীয় স্বদেশ ভূমির সমর্থন। 1948 সালের যুদ্ধে পশ্চিম জেরুজালেম যায় ইসরায়েলের হাতে, পূর্ব অংশ জর্দানের নিয়ন্ত্রণে। কিন্তু 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এটিকে অখণ্ড রাজধানী ঘোষণা করে। জাতিসংঘ বারবার এর বিরুদ্ধে প্রস্তাব পাশ করলেও আজও দখল ও বস্তি স্থাপন অব্যাহত। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাজধানী দাবি করে। অন্যদিকে ইসরায়েল চায় পুরো শহরকে নিজের করে নিতে। জেরুজালেম তাই শুধু এক নগরী নয়, এটি বিশ্বাস, ইতিহাস আর সংগ্রামের এক চিরন্তন প্রতীক।